বর্তমানে জানি না কার ইঙ্গিতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে বিভিন্নভাবে মানে শিক্ষা অঙ্গনকে কলুষিত করার জন্য, মানে শিক্ষা ক্ষেত্রটাকে নষ্ট করার লিগা, শিক্ষা ক্ষেত্রটাকে ধ্বংস করে দেওয়ার লিগা একটা চক্র কাজ করছে, যেটা বর্তমান বিজেপি সরকার এটাকে অতি উৎসাহীভাবে সবাইকে এনকারেজ করছে, মানে এই ধরনের শিক্ষা ব্যবস্থাটা। কারণ আপনারা জানেন যে একটা কোনো জাতি বা কোনো একটা গোষ্ঠীকে, একটা দেশকে, একটা সমাজকে, একটা রাজ্যকে বা একটা গ্রামকে শুধু ধ্বংস করতে হয়, আপনার হাতে মারতে হইব না, কেউ গুল্লি দিয়ে, বন্দুকের গুল্লি দিয়ে মারতে লাগে না, কারোর কোনোভাবে অ্যাটাক করতে লাগে না, কোনো কিছু লাগে না, শুধু জাস্ট ওই এলাকার ওই ব্যক্তির বা ওই ফ্যামিলির শুধু শিক্ষা অধিকারটা কায়রা নেন, শিক্ষাটার থেকে বঞ্চিত করেন, ওর ফ্যামিলি অটোমেটিকলি ধ্বংস। সেটা সবাই জানে না, কথাটা হয়তো বা শুনতে অবাক যে একটা শিক্ষা না নিলে কি আমি ধ্বংস, না, বিষয়টা এমন না। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যেমন চোখ বন্ধ করলে পৃথিবীটা অন্ধ দেখেন, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে চোখটা বন্ধ করলে পৃথিবীটা যেমন অন্ধ, শিক্ষা না থাকলে আপনার কাছে দুনিয়াটা অন্ধ, ঠিক তেমনি। তো বর্তমান শিক্ষা ব্যবস্থাটা বিজেপি সরকার চাইতেছে কি, তা শিক্ষা ব্যবস্থাটা কীভাবে ধ্বংস করা যায়। এবার কিভাবে, যারা এই বিগত কিছুদিন ধরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে আমি বিশ্বাস করি যে আগামী প্রজন্মকে, আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে তাদেরকে আধুনিক নৈতিকতা শিক্ষা প্রয়োজন, তাদেরকে কিভাবে সামাজিককরণ, মানে দেশের প্রতি ভক্তি জাগানো, মানে বিভিন্ন যে পার্টিকুলার কাজগুলি এগুলো করা দরকার। তবে একটা গভর্নমেন্ট স্কুলে অ্যাজ পার এডুকেশন রাইটস, এক পার এডুকেশন ল, আপনি কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় যে অ্যাক্টিভিটিসগুলো এটি প্র্যাকটিস করতে পারেন না। তবে অনেকে কইতে পারেন যে যে সরস্বতী পূজা হয় বা বিভিন্ন ধরনের পূজা হয়, সেটা ভাই সবাই সকল অংশের মানুষ মিলে সে আনন্দ ফুর্তি করে, একটু এনজয় করে, সেটা হচ্ছে আলাদা বিষয়। তবে বর্তমানে ওই বিষয়টার সাথে এই বিষয় অক্ষণে বর্তমানে বিষয়টাগুলো জড়ানো ঠিক না। কারণ অক্ষণে যে অবস্থা চলতেছে দেশের মধ্যে, দেশের অবস্থা যে হারে প্রতিনিয়ত যে হারে ধ্বংস হইতেছে, শিক্ষা ব্যবস্থা বিশেষ করে, কারণ সরকার জানে বা বর্তমান সরকার এটা বুঝে যে একটা জাতিকে বা একটা ধ্বংস করতে হইলে শুধু শিক্ষা ব্যবস্থাটাকে যদি বিঘ্নিত ঘটাইতে পারে, শিক্ষা ব্যবস্থাটা যদি কলুষিত করতে পারে, তাইলে তারা সাকসেস। আর এইভাবে তারা আগামী বহু বছর ধরে আপনার উপর শোষণ শাসন করতে হবে, যেটা কিন্তু ইংরেজ চাইছে না কোনো দিন। ইংরেজও ততটুকু অত্যাচার করছে না ভারতীয়দের উপর, বর্তমানে বিজেপি সরকার যে হারে শিক্ষা ব্যবস্থাটা শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে যে বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো ওটিকে ধ্বংস করতেছে। কারণ সরকার জানে এটা নিয়ে যখন শিক্ষা ব্যবস্থাটা কীভাবে ধ্বংস করতে হইব। আপনি মনে করবেন যে বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, আমার ভারতবর্ষের বা ত্রিপুরা রাজ্যের মুসলমানদের যে অবস্থা, যে দুর্গতি অক্ষণকা বর্তমান দিনে আপনারা অনুভব করতে পারতেছেন কিন্তু। কারণ মুসলমানরা, আমরা শিক্ষার দিক থেকে অনেকটাই পিছনে আছি, আমরা অ্যাডভান্স টেকনোলজি থেকে অনেকটাই পিছনে আছি, আমরা যে আধুনিকতার সাথে অনেকটাই পিছনে আছি। আজকের থেকে অন্য জাতির সাথে তুলনা করলে, অন্য যারা রিলিজিয়ান বা অন্যান্য কাস্টের সাথে তুলনা করলে আমরা কিন্তু বর্তমানে অনেকটাই পিছনে আছি। কারণ এর দায়ী কিন্তু ম্যাক্সিমাম আমরা, বিশেষ করে অর্ধেক, মানে 99% দায়ী আমি রেসপন্সিবল করি বিভিন্ন মাদ্রাসাগুলি। যেভাবে যেমন সাউথ ইন্ডিয়ান মাদ্রাসাগুলি দেখেন, তাদেরকে কিছু শেখার আছে। সাউথ ইন্ডিয়ান কোন খ্রিস্টান কোন হিন্দু বলেন, তাদের থেকে কিন্তু ওই জায়গায় কি ধর্ম নাই? ওই জায়গার মানুষ কি ধর্ম পালন করে না? অবশ্যই করে। তবে তারা ধর্মটাকে এভাবে করে না। ধর্ম হচ্ছে যাদের ব্যক্তিগত অভিমত, যাদের ব্যক্তিগত অধিকার, সেটা কে কী করবে না করবে, কীভাবে করবে, সেটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার। তো বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন মাদ্রাসাগুলি ছোট ছোট বাচ্চাদের নেয় বা ওখানে ইসলামিক রীতিনীতি অনুযায়ী শিক্ষা দেয়, সেটা আমি সবসময় সমর্থন করি। তবে তার সাথে সাথে দেশীয় শিক্ষা, সাংবিধানিক শিক্ষা, আমাদের সংবিধানের অধিকারগুলি কি, দেশের একটা আপনার মৌলিক অধিকার যেমন আছে, মৌলিক কর্তব্য আছে, আপনার দেশের জন্য আপনি কী করতে হইব, ওই বিষয়গুলো দেখার দরকার। সমাজের জন্য কী করতে হইব, জাতির জন্য কী করতে হইব, ওই বিষয়গুলো শিক্ষার দরকার আছে। আর বর্তমানে যে অবস্থা, যে আমরা মাদ্রাসাতে যারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে, সেটা আমরা যারা ম্যাক্সিমাম দেখতেছি, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে, অন্য রাজ্যেরটা আমি বাদেই দিলাম, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে মাদ্রাসাতে শিক্ষা লাভ করে সেরা কতজন আজকের দিনে সাকসেস হয়েছে, একদম লোয়েস্ট পার্সেন্ট সাকসেস হইতেছে লাইফে। বা বিভিন্ন চাকরি বাকরি বলেন, সরকারি অফিস আদালত বলেন, বা বিভিন্ন ধরনের কথা বলেন, সেটা আমি আজকে বলতে বাধ্য। কারণ আমরা সবসময় চাই শিক্ষাটাকে ধার্মিকীকরণ করার চেষ্টা করি। ভাই, শিক্ষা ধার্মিক হয় না। যখন সে শিক্ষা গ্রহণ করব, হ্যাঁ, যখন শিক্ষাটা বুঝবো, শিক্ষার মর্মও বুঝবো, হ্যাঁ, অটোমেটিক যে ধর্মে বিলং করে ওই ধর্মের আসল সত্যটাকে সে অটোমেটিক জানবো।
কোনো শিক্ষিত ব্যক্তি দেখছেন কোনো ধর্মের বিরুদ্ধে অ্যাগ্রেসিভভাবে যাইতে কোনো সময় যায় না, কারণ তাদের মধ্যে আধুনিকতার যে শিক্ষা আছে, তারা প্রকৃত শিক্ষা আছে, ওই শিক্ষাটা বোঝে। আর প্রকৃত শিক্ষা এমন এক শিক্ষা, প্রত্যেক জাতিকে, প্রত্যেক ধর্মকে, প্রত্যেক শিক্ষাকে, প্রত্যেক জিনিসটাকে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি কীভাবে সম্মান করতে হয়, কীভাবে সুন্দর করে গোছানোভাবে যায়, ওই বিষয়টা সবসময় তাদের মাথায় থাকায়, তাদের শিক্ষাটা এই জায়গায়। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন শিক্ষায় যে সাংস্কৃতিক যে একটা অনুষ্ঠান, এটা মুখ্যমন্ত্রীর দুঃখিত শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী করা হইতেছে সাপ্তাহিক ব্যাপী, কিন্তু আমি জানি না সঠিক। তবে এই জায়গায় যে ধার্মিকীকরণ বা উলঙ্গ নাচানাচি আরম্ভ করছে, ডিজে গান দিয়ে নাচতেছে, কিতা বন্ধু তুমি কই গেলা, এই ধরনের, এটি কোন ধরনের, এদিকে আসলে শিক্ষা? এই দেখেন, এদিকে আমাদের আধুনিক শিক্ষা, এদিক শিক্ষা, আধুনিক শিক্ষা, এই বন্ডামি করতেছে স্কুলের ভিতরে। হ্যাঁ, আপনারা যারা হিন্দু আছেন কতজন আছেন আপনার অনুকূল ঠাকুরের শিষ্য? সবাই নাই, অনেকে রাম ঠাকুরের শিষ্য, অনেকে অনুকূল ঠাকুরের শিষ্য, অনেক ডিফারেন্ট আপনাদের মধ্যে ডিফারেন্স আছে। আপনার প্রত্যেক ব্যক্তিগতকে আমি সম্মান করি, তবে আপনার হয়তো এটা একটা সময় কী তবে যখন অনুকূল ঠাকুরের কিছু শিষ্য যাইব, কিছু রাম ঠাকুরের শিষ্য যাইব, কিছু বজরংবলী শিষ্য যাইব, মানে অনেক ঠাকুরের শিষ্য দেব, তখন তো একটা সমস্যা সৃষ্টি হইব না? স্কুল প্রাঙ্গণ তো এটা একটা পবিত্র জায়গা, সেখানে মানুষ গড়ার কাজ করে, সেই জায়গায় যদি এমন উচ্ছৃঙ্খলতা হয়, এখানে মুসলমান থাকবো, খ্রিস্টান থাকবো, হিন্দু থাকবো, বুদ্ধ থাকবো, সকল অংশের মানুষ পড়াশোনা করব। আপনারা কীভাবে এই ধরনের কার্যক্রমে সমর্থন করেন? আপনার ব্যক্তিগত অধিকার, আপনি কোন জায়গায় করবেন না করবেন, কী করবেন, সংবিধান আপনার অধিকার দিচ্ছে, আপনার ব্যক্তিগত। তবে আপনি গভর্নমেন্ট স্কুলে এই ধরনের কার্যকলাপ করতে পারেন না, এটা সম্পূর্ণ আইনি বিরোধী, সংবিধান বিরোধী, শিক্ষা বিরোধী। তবে এই দেখেন স্কুলের ভিতরে ডিজে নাচ, স্কুল এই দেখেন, এই মানে এটি কোন ধরনের, এটি কি সিস্টেম করতেছে? আপনারা যারা মাস্টার আছে, যারা শিক্ষক আছে, আমি সবসময় শিক্ষকদের মানে তাদের মাতা পিতার সমতুল্য, তাদের অনেক সম্মান, তারা আমাদেরকে গড়ার চেষ্টা করছে, তাদের সবসময় আমাদেরকে মানুষ করার চেষ্টা করছে, তারা আমাকে সমাজে কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, আমাদের সমাজে কীভাবে আমাদেরকে নিজেকে এস্টাবলিশ করা যায়, সবসময় আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। আমি সকলদের প্রতি সম্মান জানাই করতেছি, যারা এই ধরনের কার্যকলাপের ভিতরে যে শিক্ষিত মানে শিক্ষক শিক্ষিকারা জড়িত, তারা হচ্ছে একটা ভণ্ডা, তারা ভণ্ডামি। কারণ তারা জানে, আপনি মনে করো আজকের দিনে সরকারি স্কুলে যারা চাকরি বাকরি করে, তাদের ছেলেমেয়েকে কোথায় পড়ায়? কোন জায়গায় পড়ায়? স্কুলে পড়ায় না, তারা গভর্নমেন্ট স্কুলে পড়ায় না, কারণ জানে তারা সরকারি স্কুলে পড়ার মানে গতানুগতিক কি, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে একটা বীজগণিত, পাটিগণিত অঙ্ক করতে পারে না, একটা যোগ বিয়োগ করতে পারে না, আবার সেখানে ধর্ম নিয়ে শিখাবেন আপনারা? ধর্মের অনুকূল ঠাকুরের, রাম ঠাকুরের, মা মনসা নিয়ে এসে শিখে তাদেরকে পণ্ডিত বানাই নেবেন? কখনো সম্ভব না। তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া লাগে ওইটাই চেষ্টা করেন। লজ্জা হওয়া দরকার এসব কাজের। আমি বিরোধ করছি, অনেকে আমার কমেন্টে গালিগালাজ করেন, এটা আপনাদের ব্যাপার, বাট আমি প্রতিবাদ করবো। স্ট্রংলি এই ধরনের প্রতিবাদ চলছে।